আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গুগল বার্ড সম্পর্কে জানব। অর্থাৎ গুগল বার্ড আপনি কিভাবে ব্যবহার করবেন বা কি কাজে ব্যবহার করবেন সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গুগল বার্ড সম্পর্কে প্রথমে কিছু বলি যে গুগল বার্ড হলো চ্যাটজিপিটির মতোই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট সিস্টেম, যেটা আপনি যখন কোনো কিছু লিখে এখানে এন্টার করবেন বা লিখে কোনো কিছু জিজ্ঞাসা করবেন, গুগল বার্ড আপনাকে তার লেখার বিপরীতে আপনাকে তার উত্তরটা দিয়ে দেবে। অর্থাৎ চ্যাটজিপিটি আমাদের যেরকম কোনো লিখিত বস্তুর উত্তর দিত বা কোনো লিখে দেওয়া বিষয়ের উত্তর দিত, গুগল বার্ডও সেরকমভাবে আমাদের উত্তর প্রোভাইড করবে। তো বার্ডের বিষয় হচ্ছে যেটা যে বার্ড কিছুদিন আগে আমাদের দেশে রিলিজ হয়েছে। শুরুতে এটা আমাদের দেশে ছিল না, এখন আমাদের দেশে এটা আছে। সো আসলে এখন আমাদের জানা দরকার যে এই গুগল বার্ডকে আমরা আসলে কিভাবে ব্যবহার করব। তো এখন আমি আছি হচ্ছে গুগল বার্ডের ইন্টারফেসে। আপনারা গুগলে গিয়ে যদি বার্ড গুগল বা গুগল বার্ড এআই বা জাস্ট বার্ড লিখে সার্চ করলেও আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, bird.google.com। তো এখানে আসার পরে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনাদের কি করতে হবে, এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনারা ট্রাই বার্ডে ক্লিক করবেন। ট্রাই বার্ডে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে হচ্ছে এই গুগল বার্ড নিয়ে যাবে। অর্থাৎ জাস্ট ওখানে একটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে টার্মস অ্যাকসেপ্ট করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। তো এই হচ্ছে বার্ডের ইন্টারফেস। তো ইন্টারফেসটা যদি খেয়াল করেন তাহলে একটা জিনিস দেখবেন যে এখানে চ্যাট জিপিটির সাথে এটার মিল রয়েছে। যেমন চ্যাট জিপিটিতে এই বাম পাশে ড্যাশবোর্ড ছিল এবং এইখানে হচ্ছে কমান্ডের জায়গা বা প্রম্পটের জায়গাটা ছিল এই নিচে ছিল আর কি অ্যাকচুয়ালি। আর উপরে কিছু ডিরেকশন ছিল এবং নিচে এটা কাজ করতো। এখানেও কিছু ডিরেকশন আছে, এই পাশে হচ্ছে ড্যাশবোর্ড আছে আর এখানে প্রম্পট দেওয়ার জায়গা আছে। তো এই হচ্ছে গুগল বার্ড। তো এখন গুগল বার্ড ব্যবহার করার সুবিধা কি? সুবিধাটা হচ্ছে যে এটার ইউজার ইন্টারফেস বা এটার যে আপনার দেখলে আমাদের কাছে যেমন লাগে খুবই ইউজার ফ্রেন্ডলি এবং খুবই ইজি। চ্যাট জিপিটির ক্ষেত্রে যেটা হতো যে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে নাম, ফোন নাম্বার, ইমেইল দিয়ে তারপর পাসওয়ার্ড দিয়ে একটু সময় লাগতো অ্যাকাউন্টগুলো তৈরি করতে। মোবাইল নাম্বার ভেরিফাই করারও একটা বিষয় ছিল, কিন্তু বার্ডের ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা নেই বা এমন কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি আপনার যে ব্রাউজার, আপনার ক্রোম ব্রাউজারে যে কোনো একটা জিমেইলে লগ ইন থাকা অবস্থাতেই আপনি কিন্তু এই বার্ডকে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু এটা ইজি করেছে এই লগ ইন করার প্রসেসটা বা সাইন আপ করার প্রসেস, সেক্ষেত্রে আশা করা যায় যে বার্ড মানুষের মাঝে অনেক বেশি পরিমাণ গ্রহণযোগ্যতা পাবে। চ্যাট জিপিটির থেকেও হয়তো বেশি পরিমাণ হচ্ছে বার্ড সহজ হবে, কারণ যেহেতু গুগলের প্রোডাক্ট এবং গুগল চেষ্টা করে ইউজার ফ্রেন্ডলি করেই হচ্ছে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তৈরি করা। তো এই হচ্ছে বার্ডের ইন্টারফেস। তো খুব সহজভাবে এটা আমরা কিভাবে ব্যবহার করব। খুব সহজভাবে যে জিনিসটা আপনার প্রয়োজন, যে বিষয়টা আপনি জানতে চান, সেই জিনিসটা এখানে লিখে আপনি সার্চ করবেন, প্রম্পটটা এখানে দেবেন। তো আমি একটা প্রম্পট দিচ্ছি যে আমি একটা ফেসবুক ক্যাপশন চাই, সাপোজ এই টপিকের উপরে আমি একটা হচ্ছে ক্যাপশন চাই। তো এটা লিখে আমি হচ্ছে এখানে প্রম্পট দিলাম, সাবমিট এ ক্লিক করলাম। তো এখন বার্ড আমাকে হচ্ছে একটা রেজাল্ট দেবে। এই যে হিয়ার আর সাম ফেসবুক ক্যাপশনস ইউ ক্যান ইউজ ফর ইউর সামার অফার। এখানে কয়টা ক্যাপশন আমাদের দিল দেখি, 1 2 3 4 5। এবং ইউ ক্যান অলসো ইউজ দিস ক্যাপশনস টু প্রমোট ইউর সামার প্রোডাক্টস অর সার্ভিসেস। এখানে আরও 1 2 3 4 5টা। তো 5টা আর 5টা মোট 10টা ক্যাপশন আমাকে কিন্তু এই গুগল বার্ড আমাকে দিয়ে দিল। সো খুব সিম্পল, যে কাজটা আপনার প্রয়োজন বা যে বিষয়টা আপনি চাচ্ছেন জাস্ট সেটা লিখে আপনি এখানে হচ্ছে সার্চ করবেন, এখানে প্রম্পটটা লিখবেন এবং দেন আপনি এন্টারে প্রেস করবেন বা এই সাবমিটে ক্লিক করবেন। তখন কি হবে যে তখন এই বার্ড আপনাকে ডিটেলস দিয়ে দেবে। তো আমি কিন্তু এখানে বার্ডকে বলিনি যে আমার আসলে কতগুলো ক্যাপশন প্রয়োজন। আমি বলেছি যে রাইট এ ফেসবুক, জাস্ট একটা বুঝিয়েছি, কিন্তু সে কিন্তু আমাকে এইখানে 5টা এবং আরও সাজেস্টেড 5টা ক্যাপশন কিন্তু দিয়ে দিয়েছে।
সো আপনার সুবিধা হবে যেটা যে আপনি যে কাজটা করাতে চান বা যে কাজটা আপনার প্রয়োজন সেটা লিখে যখন আপনি সার্চ করবেন আপনি দেখবেন যে সেই কাজের রেজাল্টের সাথে সাথে মানে অ্যাডিশনাল আরও কিছু রেজাল্ট আপনাকে এই বার্ড দিয়ে দেবে। কিন্তু এই চ্যাটজিপিটির ক্ষেত্রে চ্যাটজিপিটি হচ্ছে সেটা করতো না। চ্যাটজিপিটি কী করতো? যতটুকু চাওয়া হতো ততটুকুই। যদি তাকে আমরা বলতাম যে অ্যাড মোর বা অ্যাড মোর ডিটেলস যদি বলা হতো তাহলে সে আরও ইনফরমেশন অ্যাড করতো। কিন্তু বার্ড এক্ষেত্রে মানে আগেই মানে এক্সট্রা কিছু আমাদের দিয়ে দিচ্ছে। সো আমরা আবারও বার্ডকে বলতে পারি যে অ্যাড মোর দিয়ে আরও কিছু অ্যাড করতে। সো সেক্ষেত্রে আরও ইনফরমেশন সে আমাদের দিয়ে দেবে। তো ইউজ করাটা খুবই সিম্পল, মানে একেবারেই সিম্পল, যেটা হচ্ছে যে চ্যাটজিপিটি অনেকের কাছে হয়তো মানে কঠিন লাগতে পারে বা ইন্টারফেসটা হয়তো কঠিন মানে মনে হতে পারে মানে শুরুর দিকে, যেহেতু মানে চ্যাটজিপিটিতে সাইন ইন করা বা অ্যাকাউন্ট তৈরি করার একটা প্রবলেম আছে বা প্রবলেম হয়েছে, এবং চ্যাটজিপিটি প্লাস আসার পরে প্রবলেমটা আরও বেশি হয়েছে। যখন চ্যাটজিপিটিটা তৈরি হয় মানে যখন ইউজার বাড়তে থাকে এতে, তখন চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট তৈরি করতে আসলেই মানে অনেক প্রবলেম হয়েছে, কিন্তু তারপরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে গিয়েছে। তো চ্যাটজিপিটি প্লাস হচ্ছে পেইড ভার্সন, যেটার জন্য আপনাকে হচ্ছে $20 খরচ করতে হবে মাসে, এবং চ্যাটজিপিটির যে নর্মাল যে ভার্সনটা সেটা আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আর গুগল বার্ড এখন পর্যন্ত ফ্রি আছে, যে এটাকে আমরা ফ্রিতেই এখন পর্যন্ত ব্যবহার করতে পারছি। পরবর্তীতে আসলে এটা পেইডে যাবে কিনা সেটা আসলে আমরা পরেই জানতে পারবো, কারণ এখনও এটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে। তো দেখা যাক পরবর্তীতে আসলে এটার কী হয়। তো আমি একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা গুগল বার্ড সম্পর্কে জানলাম যে এই গুগল বার্ডকে আসলে আমরা আমাদের কাজের জন্য কীভাবে ব্যবহার করব, এবং এখানে কী ধরনের কমান্ড বা প্রম্পট আমরা দিতে পারি, এবং কী জন্য আমরা প্রম্পটগুলো দিতে পারি, এবং প্রম্পটটা আমরা কীভাবে দেবো সেটাও আমরা দেখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।